যুদ্ধ শুরু করেছে যে না শান্ত হতে পারে না, শান্ত বাংলাদেশ টিমে থাকার যোগ্যই না। যদি তারা খেলাটা বুঝতো তাহলে তারা শান্ত ভাইকে নিয়ে টল করতো না। মানে অনেক কষ্ট করেছি বৃষ্টিতে ভিজে, দেন তারপরে প্রায় মাঠে এসে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি ওয়েট করেছি, দেন দেন ম্যাচটা স্টার্ট হয়েছে। অ্যান্ড শান্ত ভাইয়া আজকেও 50 করেছে, আজকে ম্যাচটা স্টপ হয়ে গেছে। এখন আমার ইয়ে হচ্ছে যে শান্ত ভাইয়া কালকে নেমে যে 100 করবে। অ্যান্ড আমার চাওয়া হচ্ছে শান্ত ভাইয়া তার কেরিয়ার শেষে টেস্টে 50টা 100 করবে, এইটা হচ্ছে আমার চাওয়া। এখন যদি আপনারা এটা নিয়ে ট্রল করেন তাতে আমার কোনো কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি চাই বাংলাদেশ ওডিআই টিমে মেহেদী মিরাজকে সরিয়ে শান্ত ভাইকে ক্যাপ্টেন করা হোক। দেন যেহেতু 27-এ আমাদের ইয়ে আছে, ওয়ার্ল্ড কাপ আছে, তো শান্ত ভাইকে যদি এই অনুযায়ী ক্যাপ্টেন করা হয় তাহলে সেটা আমাদের টিমের জন্যই বেটার হবে। ভাই আমি, আপনি ট্রাস্ট করবেন না, আমার ফ্রেন্ডরা যখন 10-15 জন ফ্রেন্ড আমরা থাকি একসাথে তখন সবাই শান্তকে নিয়ে ট্রল করে। আমি একদিন আমি শান্তকে নিয়ে যখন বলতেছে যে শান্ত কি করেছে, সে সে কি খারাপ খেলে না, কিন্তু যখন আমি বলি যে শান্ত বর্তমানে বাংলাদেশ টিমে বেস্ট ব্যাটসম্যান, তখন তারা আমার সাথে একবার মানে যুদ্ধ শুরু করেছে যে না শান্ত হতে পারে না, শান্ত বাংলাদেশ টিমে থাকার যোগ্যই না। আমি এরকম ভাবে প্রায় সময় শান্তকে নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে ঝগড়া করি, নিয়মিত ঝগড়া করি। অ্যান্ড যারা শান্ত ভাইকে নিয়ে টল করে তারা মূলত খেলাটা ভালো করে তারা বুঝে না। যদি তারা খেলাটা বুঝতো তাহলে তারা শান্ত ভাইকে নিয়ে টল করতো না। অ্যান্ড অ্যান্ড শান্ত ভাই তার তার যে মাইন্ডসেট, মানে আমার আমার মতে বাংলাদেশে সাকিব আল হাসানের পরে তিনি একজন যে কিনা ফ্যানরা তার তার হেটার্সরা কি বললো না বললো এগুলো তিনি করেন না, তিনি তার মধ্যে খেলা যান। অ্যান্ড আমিও চাইবো যে তিনি যেন তার তার এটা ক্যারি করে। অ্যান্ড যারা তাকে ট্রল করে আপনারা প্লিজ তাকে ট্রল করেন, আমার কোনো সমস্যা নেই। দেন আপনারা দিন শেষে আপনারা জাস্ট একটু দেখেন যে শান্ত টিমের জন্য কি করেছে। যদি তারপরে মনে হয় যে না আমরা তাকে ট্রল করবো তাহলে আপনারা ট্রল করতে পারেন।